হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি কথা বলবো ট্রেজার এন্ট্রি নামে একটি ট্রেন্ডিং পপুলার প্ল্যাটফর্ম নিয়ে। এই প্ল্যাটফর্মে অনেকেই প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে, তাই ভাবলাম যে এই প্ল্যাটফর্ম নিয়ে আমিও একটা ভিডিও করি। অ্যান্ড আমি নিজেও এই প্ল্যাটফর্মটা ইউজ করছি বিগত 80 দিন ধরে, মানে আড়াই মাসের বেশি সময় ধরে। তো ভাবলাম আমি একটা ভিডিও বানিয়ে ফেলি এটা নিয়ে। অ্যান্ড এই ভিডিওতে আমি এমন 10টা কারণ বলবো, যে 10টা কারণের জন্য আপনাদেরও ট্রেজার এন্ট্রিতে আসা উচিত, জয়েন করা উচিত। আর প্রথমে বলে নিই, আমি কোনো ইনভেস্টমেন্ট গাইডার না। সো সবাই নিজে বুঝবেন, প্রথমে নিজে সব কিছু দেখবেন, তারপরে এটাতে জয়েন করবেন। তো ফার্স্টে বলে নিতে চাই, যারা ট্রেজার এনএফটি সম্পর্কে জানে না বা ট্রেজার এনএফটি কী জিনিস জানে না, তাদের জন্য শর্টকাটে একটু বলে দিতে চাই ট্রেজার এনএফটি কী জিনিস বা কী প্ল্যাটফর্ম বা কী হয় এখানে। ট্রেজার এনএফটি একটি এনএফটির মার্কেট প্লেস অ্যাপ, ঠিক আছে। সেখানে এনএফটি কেনা বেচা হয়, সিম্পল ভাষায় আমি বোঝাবো। সেখানে এনএফটি বলতে ডিজিটাল ফটো বা ডিজিটাল অ্যাসেট। তো সেই ডিজিটাল ফটো অ্যাসেটের কেনা বেচা হয়। যেরকম সব কিছুর একটা মার্কেট থাকে, যেরকম সবজি মার্কেট থাকে, সেরকম এনএফটিরও এটা একটা মার্কেট প্লেস। সেটা হচ্ছে ট্রেজার এনএফটি। এটা শুধুমাত্র এনএফটি মার্কেট প্লেস ট্রেজার এনএফটি না, আরও অনেক মার্কেট প্লেস আছে যেখানে এনএফটি বাই সেল হয়। সেরকম একটা মার্কেট প্লেস ট্রেজার এনএফটি। এখানে আমাদের কী হয়, এখানে আমাদেরকে এই ট্রেজার এনএফটি যে সিস্টেমটা দিয়েছে এনএফটি বাই সেলে, সেই সম্পূর্ণ একটু আলাদা অন্য মার্কেট প্লেস থেকে। কেন আলাদা? কারণ এখানে আমাদেরকে এনএফটি বাই করার জন্য খুঁজতে হয় না, সেল করার জন্য বায়ার খুঁজতে হয় না আমাদেরকে। এখানে সিম্পল পুরোটা অ্যালগোরিথমের থ্রু হয়, ঠিক আছে। আর এখানে আমাদেরকে জয়েনিং করতে গেলে $50 থেকে $500 অবধি আমাদেরকে মিনিমাম জয়েনিং করতে হয়। তো $50 থেকে $500 জয়েনিং করলে আমাদের অ্যাকাউন্টে অ্যাক্টিভেট হয়, আর সেই টাকাটা আমাদের ওয়ালেটে থাকে, ঠিক আছে। সেইটা কোথাও ইনভেস্ট হয় না। সেই যে ব্যালেন্সটা আমরা অ্যাড করলাম, সেই ব্যালেন্স দিয়ে আমাদেরকে ডেইলি একটা এনএফটি বাই করার সুযোগ দেয় ট্রেজার এনএফটি, আর সেটাকে সেল করার সুযোগ দেয়। সেখানে লেভেল হিসাবে পার্সেন্টেজ থাকে। যদি আপনি লেভেল 1-এ থাকেন, তাহলে আপনাকে ডেইলি 1.8% করে প্রফিট দেবে, ইনকাম দেবে, যেই প্রাইসের এনএফটিটা আপনার বাই হবে সেই প্রাইসের উপর। আর যদি আপনি লেভেল 2 হন, সেভাবে আপনার পার্সেন্টেজটা বাড়তে থাকবে, ঠিক আছে। সেটা আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি পাশে, যে কত লেভেলে কত % করে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ট্রেজার এনএফটি। আর এবার যে 10টা পয়েন্টের কথা বললাম, সেই 10টি পয়েন্টের কথা বলবো যে কেন আপনাদের ট্রেজার এনএফটিতে জয়েন করা উচিত। প্রথম পয়েন্ট, ট্রেজার এনএফটি কি লিগাল অ্যাপ বা ট্রেজার এনএফটি কি জেনুইন অ্যাপ? কারণ এরকম হয়তো আপনারা অনেকেই দেখেছেন যে অনেক রকমের অ্যাপ এসেছে মার্কেটে, আবার অনেক লোকের টাকা স্ক্যাম করে দিয়ে চলে গিয়েছে। আমি কোনো অ্যাপের নাম নেব না, বাট এরকম অনেক অ্যাপ আছে। হয়তো আপনাদের মধ্যে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের মধ্যে কেউ না কেউ কোনো একটি অ্যাপে ইনভেস্টমেন্ট করেছিলেন এবং আপনার টাকা সেখানে লস গেছে। বাট ট্রেজার এনএফটি কি জেনুইন অ্যাপ? ট্রেজার এনএফটি কি লিগাল অ্যাপ? তো ট্রেজার এনএফটির কী কী লাইসেন্স আছে সেইটা আমরা দেখব। সবার ফার্স্টে আপনারা ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ট্রেজার এনএফটি ইউএসএ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তো ট্রেজার এনএফটি ইউএসএতে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। সেকেন্ড, এটাদের কী আছে, এদের এমএসবি লাইসেন্স আছে। ইউএসএতে এমএসবি লাইসেন্স আছে। এমএসবি একটা সংস্থা, ঠিক আছে। এমএসবি একটা সংস্থা আছে, তারা এই লাইসেন্সটা প্রোভাইড করে। সেই লাইসেন্সটা এদের আছে। আপনি ইউটিউব বা গুগল করতে পারেন যে এমএসবি কী হয়। তো এমএসবি লাইসেন্সও এদের আছে। থার্ড, এমএসবি লাইসেন্স এদের ক্যানাডাতেও আছে, ঠিক আছে। প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ইউএসএ এমএসবি লাইসেন্স, এবং এদের ক্যানাডাতেও একটা এমএসবি লাইসেন্স আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ট্রেজার এনএফটির কিছু কিছু জায়গায় ইউএসএ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, প্লাস এমএসবি লাইসেন্স আছে। তো ট্রেজার এনএফটি আমরা দেখতে পেলাম যে এমএসবি লাইসেন্স দুটো আছে দুটো কান্ট্রিতে, প্লাস ইউএসএ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে। অ্যান্ড এই কোম্পানিটাও ইউএসএরই কোম্পানি, ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, হয়তো অনেকেই ভাবছেন যে এই অ্যাপটি হয়তো রিসেন্টলি 1-2 মাস আগে মার্কেটে এসেছে বা 3-4 মাস আগে মার্কেটে এসেছে, হয়তো আর কিছু দিনের মধ্যে বা কিছু মাসের মধ্যেই স্ক্যাম করে ভাগবে, সবার টাকা নিয়ে ভাগবে। বাট আপনাদেরকে জানাতে চাই যে এই অ্যাপটি অলমোস্ট 2.5 বছর ধরে সবাইকে টাকা ইনকাম করে দিয়ে যাচ্ছে, এবং সামান্য কিছু টাকা নেই। এখান থেকে যারা জয়েন করেছে আগে, তারা অলরেডি কোটি টাকা অলরেডি কামিয়ে নিয়েছে এবং লাখ লাখ টাকা মাসে কামাচ্ছে। অনেকেই আছে যারা দিনে লাখ লাখ টাকা কামাচ্ছে। সো এই অ্যাপটি কোনো নতুন অ্যাপ না, এটি অলমোস্ট 2.5 বছর ধরে আমাদের ইন্ডিয়াতে চলছে, প্লাস 75+ কান্ট্রিতে চলছে এই অ্যাপটি, এবং সবাই এটাতে অনেক ভালো টাকা ইনকাম করছে। যারা রিসেন্টলি জয়েন করেছে তারাও একটা ভালো ইনকাম করছে এখান থেকে। সো এইটা না যে অ্যাপটি নতুন এসেছে, অ্যাপটি অলমোস্ট অনেক পুরনো অ্যাপ। তো সেইটা একটা আমাদের প্লাস পয়েন্ট, ঠিক আছে, যে অ্যাপটি নতুন কোনো অ্যাপ না। কারণ অ্যাপটি যদি নতুন আসতো, তখন যদি আপনারা এটা সম্বন্ধে জানতেন, তখন হয়তো অনেকেই ভাবতো এই জিনিসটাই যে অ্যাপটি নতুন এসেছে, হয়তো কিছুদিনের মধ্যে চলে যাবে। সো সবাই এটাতে মানে জয়েন করতে ভয় পেতেন। বাট এটা 2.5 বছরের বেশি সময় ধরে চলছে। সো এটা একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমাদের যে থার্ড প্লাস পয়েন্ট, আমাদের এই অ্যাপটিতে আমরা যে টাকাটা ইনভেস্ট করব, সেটা কি ইনভেস্ট হয়ে যাচ্ছে টাকাটা কোথাও? না, টাকাটা আমাদের লিকুইডিটি থাকছে, মানে সেফ থাকছে না, ইনভেস্ট হয়ে যাচ্ছে।
সেইটাও একটা জানার বিষয়। কারণ যেগুলো অ্যাপ প্রিভিয়াসলি অনেক অ্যাপ এসেছে সেগুলোতে কী হয় যে আমরা যে টাকাটা ইনভেস্ট করি বা যেই টাকাটা আমরা সেখানে অ্যাপে দিই সেই টাকাটা আমাদের লক হয়ে যায়, সেই টাকাটা আমাদের সেই অ্যাপের ভিতরে ইনভেস্ট হয়ে যায়, সেই টাকাটা আমাদের প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটাকে আমরা উইথড্র করতে পারি না। আমাদেরকে যেখান থেকে যে পার্সেন্টেজ কমিশনটা দেয় সেই কমিশনটা শুধু আমরা মাত্র উইথড্র করতে পারি, বাকি যে আমাদের মেন ক্যাপিটাল বা মেন প্রিন্সিপাল অ্যামাউন্ট সেইটা আমাদের পুরো অ্যাপটাতে ফেসে যায়। সো সেইখানে কী হয়, যখন সেই অ্যাপে অনেকজন যখন টাকা ইনভেস্ট করে দেয় তখন সেই অ্যাপটি ভাগার সম্ভাবনা অনেক বেশি থাকে। বাট এই অ্যাপে কী হয়, ট্রেজার এন্ট্রিতে আমাদের টাকাটা যে আমরা ইনভেস্ট করবো বা সেটা একটা ফার্স্টেই বলে নিতে চাই যে টাকাটা এটা আমাদের ইনভেস্ট হয় না কোথাও, এই টাকাটা আমাদের ট্রেজার এন্ট্রি যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে থাকে, ঠিক আছে। তো সেই ওয়ালেটের টাকাটা আমাদের কোথাও লক হয় না। আমরা যে ডেলি এনএফটি বাই করব, বাই করার সময় সেই টাকাটাতে একটা এনএফটি বাই হয়, দেন আমরা সঙ্গে সঙ্গে সেই এনএফটিটা সেল করলে সেই টাকাটা আবার এগেন আমাদের ওয়ালেটে চলে আসে। সো সেইটা সব সময় উইথড্রয়েবল, মানে আমরা যখন খুশি সেটাকে উইথড্র করতে পারি, সেটাতে আমাদের কোনো মানে কী নেই, লিমিটেশন নেই যে আমরা এতদিনের মধ্যে উইথড্র করতে পারবো না, এরকম কিছু, এরকম কোনো সেখানে রুলস অ্যান্ড রেগুলেশন নেই। তো এই অপশনটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট বা 4 নম্বর প্লাস পয়েন্ট নিয়ে বলবো যেটা, যে অনেকেই হয়তো ভাবে যে এটা একটা MLM অ্যাপ বা এটা একটা মানি সার্কুলেশন অ্যাপ বা ইনভেস্টমেন্ট এই টাইপের অ্যাপ ভাবে। সো এখানে টিম না বানালে ইনকাম করা যাবে না বা টিম বানাতে হবে এখানে, এরকম অনেকের মধ্যে একটা ধারণা থাকে। তো সবার প্রথমে বলতে চাই যে ট্রেজার এনএফটিতে যে আপনি টিম বানাতেই হবে সেরকম প্রথমে কোনো ব্যাপার থাকে না। আপনি যেই টাকাটা এখানে ইনভেস্ট করবেন বা যে টাকাটা আপনি এখানে লাগাবেন, যে টাকা দিয়ে আপনি এখানে জয়েন করবেন, আপনি সেই টাকা দিয়েই এনএফটি বাই সেল করে প্রতিদিন প্রফিট করতে পারবেন। কিন্তু সেইটা আপনার 3 মাস 4 মাস অবধি কোম্পানি আপনাকে উইদাউট রিফার, মানে আপনি যদি কাউকে জয়েন না করান তা সত্ত্বেও আপনাদেরকে 3 থেকে 4 মাস আপনাদেরকে ইনকাম দেবে। সো আপনার এখানে কোথাও লস হচ্ছে না। আপনি যদি এখানে টিম নাও জয়েন করতে পারেন তো আপনি এখানে প্রফিটই থাকবেন, এরকম না যে আপনি এখান থেকে লসে যাবেন, আপনি প্রফিটই থাকবেন কিন্তু আপনি খুব বেশি সময় ধরে এখানে ইনকাম করতে পারবেন না। সো এইখানে এরকম কোনো নিয়ম নেই যে আপনাকে টিম বানালেই আপনি ইনকাম করতে পারবেন বা টিম না বানালে আপনি ইনকাম করতে পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। এখানে আপনি টিম বানালেও ইনকাম করতে পারবেন, টিম না বানালেও ইনকাম করতে পারবেন, বাট সেই ইনকামের লিমিটেশনটা টাইমটা একটু কম হবে আপনারা যদি টিম না বানান। সো এখানে টিম বানাতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বাট এখানে টিম বানালে আপনার অনেক ভালো একটা বেনিফিট পাবেন। টিম বানালে এখানে আপনি দিনেও লাখ টাকা ইনকাম করতে পারেন, কারণ এইটিতে আপনাদেরকে একটু যদি সিরিয়াসলি এখানে কাজ করেন আপনার এখান থেকে যত টাকা কামাতে পারবেন আশা করি অন্য কোনো কাজ থেকে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে সেই টাকাটাকে এইরকম লেভেলের টাকাটা ইনকাম করতে পারবেন না। সো এখানে একটু আপনাদের সিরিয়াস নিয়ে কাজ করা উচিত। সো আপনারা এইভাবে এখানে আসা উচিত না যে এখানে আমি যাব $100 দিয়ে জয়েন করব, করে আমি 2 মাস কাজ করে $200 করব, করে এখান থেকে বেরিয়ে যাব। এখানে আসলে আপনাকে লং টাইমের চিন্তাভাবনা নিয়ে আসা উচিত যে আমি লং টাইমে আমার ইনকামটাকে অনেক বড় লেভেলের ইনকামে নিয়ে যাবো এবং অনেক বেশি টাকা এখান থেকে ইনকাম করব টিম বানিয়ে, সেই চিন্তাভাবনা আসা উচিত। এবার টিম বিষয়ে যে টিম বানালে কী করতে হয় কী করতে হবে না সেই বিষয়ে আমি একটা নেক্সট টিমের বিষয়ে একটা পরে ভিডিও বানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেলটাকে ক্লিক করে রাখবে। সো নেক্সট ভিডিও দেখে আপনারা যেন বুঝতে পারেন যে টিম বানালে কী প্রফিট হবে অ্যান্ড টিম কীভাবে বানাতে হয়। 5 নম্বর পয়েন্ট, যে এখানে আমরা যে $100 বা $50 লাগাবো সেটা আমাদের কতদিনে আমাদের কাছে আমরা রিকভারি করতে পারবো। সো এখানে বলে নিই, আমি $50 বলছি না, আমি $100 বলছি, কারণ এখানে জয়েন করলে আপনার $100 দিয়েই জয়েন করাটা বেটার হবে, বাট $50 করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট $100 একটু প্রফিটটা কী হয় যে আপনার ক্যাপিটালটা তাড়াতাড়ি রিকভারি হয়। $50 আপনার ক্যাপিটালটা রিকভারি হতে টাইম হবে যদি আপনি টিম না বানান প্রথমেই। টিম বানালে আপনার তাড়াতাড়ি রিকভারি হবে, বাট টিম না বানালে আপনার $50 রিকভারি হতে সময় লাগবে। বাট $100 টিম না বানালেও আপনার সময় লাগে 40 দিন থেকে 42 দিনের মধ্যে আপনার যে ক্যাপিটাল $100 সেটা $200 হয়। কিন্তু প্রথমে বলে নেই যে আপনি $100 $200 হচ্ছে, এটার মানে এটা না যে কোম্পানি কোথাও বলছে যে আমাদের এখানে $100 লাগান আর 40 থেকে 42 দিনে $200 হয়ে যাবে, এটা কোম্পানির কোনো কথা না, এটা আমাদের একটা ক্যালকুলেশন যে আমরা যদি এখানে $100 দিয়ে জয়েন করি আর ডেইলি যে বাই সেল করে যে প্রফিটটা করবো আমরা 1.8% করে যে প্রফিটটা করবো, সেই প্রফিটটা পুরোটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে মানে চক্রবৃদ্ধি সুদে আমরা সেখানে ইনকাম করতে পারি। চক্রবৃদ্ধি সুদ বলতে আমরা যে $100 যেখানে লাগালাম বা জয়েন করলাম যেটা দিয়ে, সেইটাতে আমরা যখন ডেইলি এনএফটিটা বাই করবো আর সেল করবো তখন যে আমাদের কাছে যে প্রফিটটা আসবে সেই প্রফিটটা ডাইরেক্টলি আমাদের ওয়ালেটে
যুক্ত হয়, ঠিক আছে। সেই ওয়ালেটে যুক্ত হওয়ার মানে আমাদের ওয়ালেট ব্যালেন্সটা বাড়তে থাকে। বাট আমাদের ওয়ালেট ব্যালেন্স যদি বাড়তে থাকে, আমাদের যে ডেইলি যে আমরা এনএফটিটা কিনবো, সেই এনএফটিটাও আমরা বেশি অ্যামাউন্টের কিনতে পারি। সো আমরা বেশি অ্যামাউন্টের এনএফটি কিনলে আমাদের প্রফিটটাও বেশি হবে। সো ডেইলি প্রফিট আমাদের বাড়তে থাকে। সো এইভাবে একটা ক্যালকুলেশনে আমাদের 40 থেকে 42 দিন লাগে যে আমাদের $100টা $200 হতে। সো তখন অনেকেই কী করে, যে নিজের $100টা যেটা সে লাগিয়েছে সেইটা উইথড্র করে নেয়, আর বাকি যে $100টা আছে সেইটাতে সে কাজ করতে থাকে। সো আপনারা এইভাবে কাজ করতে পারেন। সো এখানে 40 থেকে 42 দিনের মধ্যে আপনাদের যে ক্যাপিটালটা আছে সেইটা রিকভারি হয়ে যাচ্ছে। 6 নম্বর পয়েন্ট, যে আগের পয়েন্টটা বললাম 5 নম্বর, সেইটাই নিয়েই 6 নম্বর পয়েন্টটা, যে এখানে যদি ট্রেজার এনএফটি এখন ভাগে বা ট্রেজার এনএফটি যদি পালিয়ে যায়, সো কাদের টাকাটা এনে পালাবে? কারণ ট্রেজার এনএফটিতে যারা 40 দিন 50 দিন আগে যারা জয়েন করেছে, তারা অলমোস্ট 85 থেকে 90% লোক তাদের যে ক্যাপিটাল অ্যামাউন্টটা থাকে, প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটাতে যারা জয়েন হয়েছে, সেই টাকাটা উইথড্র করে নেয়। বাকি যে তাদের প্রফিটের টাকা থাকে সেই টাকা দিয়ে তারা কাজ করে আগে। সো এখন যদি আজ থেকে যদি 40 দিন 45 দিন আগেও কেউ জয়েন করে থাকে, সেও তার নিজের ক্যাপিটাল টাকাটা উইথড্র করে নিয়েছে। সো ট্রেজার এন্ট্রি যদি পালিয়ে যায়, তো কাদের টাকাটা এনে পালাবে? ট্রেজার এন্ট্রি যদি পালিয়ে যায়, সো আজকে থেকে যেই 40 দিন বা আজকে যারা ইনভেস্ট করেছে, বা আজকে থেকে 30 দিনের মাথায় যারা ইনভেস্ট করেছে, ট্রেজার এন্ট্রি শুধু তাদের টাকাটা নিয়ে তো পালাতে পারবে। সো ট্রেজার এন্ট্রি এতদিন ধরে 2 বছর 2.5 বছর ধরে ট্রেজার এন্ট্রি মার্কেটে থাকার কোনো মানে হয় না। তাহলে ট্রেজার এন্ট্রি যদি ভাগাড়ি হতো, তাহলে প্রথমেই ভাগতো, প্রথমেই পালাতো তারা। কারণ প্রথমে পালালেও তাদের যে প্রফিটটা হতো, এখন থাকলেও সেই প্রফিটটাই হচ্ছে। কারণ প্রথমে আমাদের এরকম না যে আমাদের আগে ট্রেজার এন্ট্রিতে অনেক কম টাকা লোক ইনভেস্ট করেছে। অলরেডি আগে আমাদের ট্রেজার এন্ট্রির যে ভলিউম লিস্টটা আছে, সেটা আমি এখানে দেখাবো। সেখানে অলরেডি অনেক বছর, 1 বছর আগেও এখানে আজকের থেকে বেশি টাকার এখানে লোক জয়েনিং করেছে। সো ট্রেজার এন্ট্রি যদি ভাগতো তখনই পালাতো। এখন তাদের পালিয়ে এমন কোনো একটা বেনিফিট হবে না। 7 নম্বর পয়েন্ট বা 7 নম্বর প্লাস পয়েন্ট যেটা আমাদের, যে ট্রেজার এনএফটি অনেক বড় বড় এক্সচেঞ্জের সঙ্গে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করে রেখেছে এবং অনেক ভালো ভালো প্ল্যাটফর্মের সঙ্গে পার্টনারশিপ করে রেখেছে। সো যেরকম একটি ওকে এক্সচেঞ্জ, বাংলা হান্ট, এরকম অনেক বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেজার এনএফটি পার্টনারশিপ করে রেখেছে। সো এটা দেখে আমাদের একটা প্লাস পয়েন্ট, যে অনেক বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে পার্টনারশিপ আছে। সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। 8 নম্বর প্লাস পয়েন্ট বা 8 নম্বর পয়েন্ট যেটা আমাদের, সেটা হচ্ছে যে এই ট্রেজার এনএফটি শুধুমাত্র অনলাইনে সীমিত নেই, যে শুধু এখানে অনলাইনে আমরা অ্যাপের থ্রুই শুধু জয়েন করছি বা অ্যাপের থ্রুই সব কাজ হচ্ছে, বাইরে কিছু হচ্ছে না অফলাইনে, সেটা না। ট্রেজার এনএফটিতে অনেক বড় বড় সব জায়গায় সেমিনার হচ্ছে ডেইলি, সব জায়গায় অফলাইন বড় বড় মিটিং হচ্ছে, অফলাইন বড় বড় সেমিনার হচ্ছে। অনেক বড় বড় প্ল্যাটফর্মের সঙ্গে ট্রেজার এনএফটি কোলাবোরেশন করছে। যেরকম কিছুদিন আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে একটা মিনিস্ট্রি অফ কালচারের, সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ কালচারের একটা প্রোগ্রাম হয়েছিল, সোশ্যাল সামিট 2024। সেখানেও ট্রেজার এনএফটি কো পার্টনারশিপ ছিল। সো অনেক বড় বড় জায়গায় ট্রেজার এনএফটি নিয়ে মিটিং হচ্ছে বা অনেক কিছুই হচ্ছে, ঠিক আছে। সেটা আমাদের শুধু অনলাইন বা অনলাইনে যে অ্যাপের মাধ্যমেই শুধু সীমিত আছে, যে সবাই এই অ্যাপ থেকে রেফার করছে, জয়েন করছে, সেটা না। এখানে সবাই ফিল্ডে নেমে কাজ করছে। অনেক হাই লেভেলের এডুকেটেড পার্সনও এখানে কাজ করছে। অনেক প্রফেসর, কলেজ প্রফেসর, পুলিশ, অনেকেই বিভিন্ন ধরনের প্রফেশন থেকে এখানে ট্রেজার এনএফটিতে কাজ করছে। সবাই ফিল্ডে নেমে কাজ করছে এবং তারা অনেক বড় লেভেলে কাজ করছে। মানে এরকম না যে তারা জাস্ট জয়েন করে নিজের টাকা কামাচ্ছে, না, তারাও একটা টিম লিডার হয়ে গেছে। আমি এরকম অনেকজনকে চিনি যারা বড় বড় টিম লিডার হয়ে বসে আছে, 30-40 জনকে জয়েন করেছে, অ্যাম্বাসেডর হয়ে বসে আছে। বাট তারাও কাজ করছে, তারা আলাদা প্রফেশন থেকে এসছে, তারা হাই লেভেলের এডুকেটেড পার্সন। সো তারাও এখানে কাজ করছে। এটাও একটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, যে এটা আমাদের অফলাইন ফিল্ডেও এটার কাজ চলছে। তো 9 নম্বর পয়েন্ট আর 9 নম্বর প্লাস পয়েন্ট, যেটা একটু ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এটার প্রোডাক্ট কী। প্রত্যেকটা অ্যাপের বা প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা প্রোডাক্ট থাকে। সো এইটার প্রোডাক্ট কী? সো এইটার প্রোডাক্ট হচ্ছে এনএফটি, নন ফাঞ্জিবল টোকেন। সো এনএফটি কিন্তু কোনো নতুন জিনিস না, বা এনএফটি কিন্তু যে মার্কেটে নতুন এসছে, এনএফটি যে এমন একটা, এনএফটি একটা খারাপ কোনো প্রোডাক্ট না, এনএফটি একটা অনেক পপুলার প্রোডাক্ট। এনএফটি যেরকম ক্রিপ্টোকারেন্সিতে বিটকয়েন যেরকম বা ইউএসডিটি, সেই রকম আমাদের এনএফটিও একটা সেই রকম লেভেলের প্রোডাক্ট। কারণ এনএফটির একটা এনএফটি 1 পিস বিটকয়েনের থেকে বেশি দামে অলরেডি বিক্রি হয়েছে। সো এনএফটি কোনো কম দামি জিনিস বা এনএফটি কোনো ফালতু জিনিস না। পুরো ওয়ার্ল্ডে এখন এনএফটি ফেমাস হচ্ছে, আর এনএফটির ফিউচার অনেক বড়।
এনএফটির মার্কেট প্লেস অনেক বড়। সো এনএফটিকে হালকাভাবে নেওয়া আমাদের উচিত না। এনএফটি একটা অনেক ভালো প্রোডাক্ট। অ্যান্ড আপনারা এনএফটি সম্বন্ধে ডিটেলসে জানতে চাইলে গুগল করতে পারেন, ইউটিউব করতে পারেন যে হোয়াট ইজ এনএফটি। সো সেখানে আপনারা বুঝতে পারবেন যে এনএফটি কী জিনিস আর এনএফটির ফিউচারটা কত বড়। সো এইটার আমাদের একটা প্লাস পয়েন্ট যে এই অ্যাপের আমাদের ট্রেজার এনএফটি যে প্রোডাক্ট সেটা হচ্ছে এনএফটি, সেটা একটা ভালো প্রোডাক্ট নিয়ে এটা কাজ করছে। সো এই অ্যাপটির এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সো আমরা কথা বলবো লাস্ট 10 নম্বর পয়েন্ট নিয়ে, 10 নম্বর প্লাস পয়েন্ট নিয়ে, যে এখানে রিস্ক কতটা। দেখো রিস্ক সব জায়গায় থাকে, রিস্ক এমন কোনো জায়গা নেই যেখানে রিস্ক থাকে না। আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করতে যাবেন সেখানেও রিস্ক থাকে, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে যাবেন সেখানেও রিস্ক থাকে। আপনারা যে কোনো জায়গায় যদি একটা ইনভেস্টমেন্ট করতে যান সেখানে আপনাদের রিস্ক থাকবেই। সো এখানে রিস্ক কতটা, আমরা যে 10টা পয়েন্ট নিয়ে কথা বললাম, 9টা পয়েন্ট নিয়ে কথা বললাম, সেই পয়েন্টগুলো দেখে আপনাদের যতটা মনে হবে রিস্ক আছে সেটা আপনারা নিজেরা ভাবতে পারেন যে এখানে রিস্ক কতটা আছে। দেন আপনারা নিজে ডিসিশন নেবেন। আপনাদেরকে কেউ ফোর্সফুলি এখানে আনবে না যে আপনারা এখানে আসুন আসুন আসুন। আপনারা নিজে প্রথমে ডিসিশন নেবেন যে আপনাদের রিস্ক নেওয়া উচিত কি উচিত না এই প্ল্যাটফর্মে। আর এটা বলতে চাই যে এখানে তারাই আসবেন যাদের কাছে 10,000 টাকা বা আপনার যেই টাকাটাই ইনভেস্ট করছেন এখানে আপনারা $150 ইনভেস্ট করতে পারেন, মানে 13,000 সামথিং, $200 ইনভেস্ট করতে পারেন, বাট $500 নিচে আপনাদেরকে ফার্স্টে ইনভেস্ট করতে হবে। সো আপনারা যে টাকাটাই ইনভেস্ট করবেন এখানে সেটা আপনাদের ভেবে আসা উচিত যে এই টাকাটা আমাদের লস গেলেও আমাদের কোনো সমস্যা হবে না, তখনই আপনাদের এখানে আসা উচিত। মানে পার্সোনাল ডিসিশনের উপর নির্ভর করবে যে আমরা এখানে রিস্ক নেব কি নেব না। সো আপনারা নিজে ডিসিশন নেন। আর আপনারা যদি আমার টিমের সঙ্গে যুক্ত হতে চান বা আমার টিমে আসতে চান তাহলে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা জয়েন হবেন। অ্যান্ড সেখানে আমার অ্যাডমিনে আমার নাম্বার যেটা আছে ডিসপ্লে দেখতে পাচ্ছেন, সেইখানে আমার সঙ্গে ডিএম করতে পারেন, আমি আপনাদেরকে গাইড করে দেবো। টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া থাকবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে আপনাদের যদি আপনারা যে কোনো টিম থেকে বিলং করেন না কেন আপনারা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, সেখানে আপনাদের প্রবলেমের সলিউশন বা সব কিছুই বলা হবে। সো আমরা সব কিছু দেখার পরে বুঝতে পারি যে ট্রেজার এনএফটিটা একটা ভালো প্ল্যাটফর্ম, বাট এখানে রিস্ক যারা নিতে পারবেন তারাই আসবেন। লাস্টে এটাই বলতে চাই, রিস্ক নিতে পারলেই আসবেন, রিস্ক না নিতে পারলে এখানে আসবেন না। সো থ্যাংক ইউ আজকের ভিডিওটা পুরো দেখার জন্য।